নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। তো ফাইনালি আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট আয়ুষ কাউন্সিলিংয়ের স্টেট র্যাঙ্ক বেরিয়ে গেছে। এটা কিন্তু মাচ অ্যাওয়েটেড ছিল, কারণ আমি তোমাদের অনেক আগে থেকে বলে এসেছি যে এমবিবিএসে যে বিশাল সংখ্যায় স্টুডেন্টরা পার্টিসিপেট করে, সেই জন্য প্রচুর স্টুডেন্ট হয়, সেই তুলনায় কিন্তু আয়ুষে পার্টিসিপেট করে না। আর এটা প্রতি বছরের দেখতে দেখতে চোখ পচে গেল যে 700-800 থেকে কখনোই বেশি স্টুডেন্ট আয়ুষে কিন্তু পার্টিসিপেট করে না। হ্যাঁ, অবশ্যই এখানে সিট সংখ্যা কম আছে, বাট সেই তুলনায় বলতে গেলে স্টুডেন্ট কিন্তু আরও কম পার্টিসিপেট করে। তো যারা মোটামুটি এখানে পার্টিসিপেট করবে তাদের কিন্তু অনেকেরই ভালো রকম চান্স থাকছে ভালো কলেজ পেয়ে যাওয়ার। আমরা WMCC পোর্টালে গিয়ে যদি একদম চলে যাই, নোটিস এসে একদম প্রথমে চলে এসেছে প্রফেশনাল এলিজিবল ক্যান্ডিডেটস ফর রাউন্ড 1। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে এই লিস্টটা তোমরা যদি এমবিবিএস কাউন্সিলিং করে থাকো এরকম লিস্ট দেখেছো অলরেডি, তবু যারা দেখেন তাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হলো SR নাম্বার, এরা এখানে দিচ্ছে সিরিয়াল নাম্বার, কিন্তু এটা হচ্ছে হলো তোমাদের স্টেট র্যাঙ্ক। আর স্টেট র্যাঙ্ক কী হিসাবে? এটা হচ্ছে হলো জেনারেলদের জন্য। যদি তোমাদের কোনো ক্যাটাগরি না থাকে তবে এটা হচ্ছে হলো সিম্পল তোমাদের স্টেট র্যাঙ্ক। বাকি র্যাঙ্ক কীভাবে ক্যালকুলেট করতে হয় আমি বলছি। একটা আছে হচ্ছে হলো স্টেট র্যাঙ্ক, তারপরে আছে হচ্ছে হলো অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপরে আছে তোমাদের নাম, তারপরে আছে হচ্ছে ক্যাটাগরি, তারপরে হচ্ছে পিডব্লিউডি স্ট্যাটাস, আর তারপরে হচ্ছে হলো ক্যান্ডিডেট টাইপ। মানে প্রত্যেকে স্টেট কোডের আন্ডারেই আছে, তো এগুলো প্রত্যেকটা টাইপ মেনশন করা আছে। ঠিক আছে, এবার সাপোজ আমি বলছি যে প্রথম যে আছে রশনি কুশারি, এ আছে হচ্ছে হলো স্টেট র্যাঙ্ক 1, এটা হচ্ছে জেনারেল। তো এ যদি জেবি রয় চয়েস করে তাহলে প্রথমেই কিন্তু এই জেবি রয় পেয়ে যাবে। তো প্রথম দিকে যে যা চয়েস করবে সে কিন্তু সেইটাই পাবে, কারণ এখানে স্টেট র্যাঙ্ক হিসাবে কিন্তু অনেকটা হাইয়ে নাম আছে তার। ঠিক আছে, এবার সাপোজ ধরে না এখানে সব দেখতে পাচ্ছ জেনারেল 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 প্রপার জেনারেল আছে। এখানে প্রথম ওবিসি আসছে হচ্ছে হলো সুলগ্না পারভিন, সে হচ্ছিল ওবিসি এ, আর তার র্যাঙ্ক হচ্ছে হলো 7। কিন্তু সে যদি চয়েস ফিলিং করে আর সে প্রথমে জেনারেল হিসাবেও অ্যালটমেন্ট হতে পারে তার, আর যদি সে না চায় যে না জেনারেল হিসাবে অ্যালটমেন্ট না, সে যা দিয়েছে চয়েস অনুযায়ী সে কিন্তু ওবিসি এ হিসাবে পেতে পারে। বাট অ্যাকচুয়ালি কেসটা কী হচ্ছে, যেহেতু প্রথম দিকে যারা র্যাঙ্কে আছে আনরিজার্ভ যে সিটগুলো, এইটা একটু কনফিউশন বুঝে রাখো। আনরিজার্ভ সিট হচ্ছে হলো সবার জন্য, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, SC ST প্রত্যেকের জন্য। তো প্রথম দিকে যত ওবিসি আছে এখানে যদি দেখতে পাচ্ছ যে সাপোজ ধরেন প্রথম 32টা যদি প্রত্যেকে জেবি রয়কে ফার্স্ট চয়েসে দিয়ে থাকে, তো যতজন ওবিসি এ, ওবিসি বি আছে এরা প্রত্যেকে কিন্তু অ্যাজ এ জেনারেল জেবি রয়ের সিটটা পাবে। তো অনেকে আমাকে মেসেজ করছে, দাদা জেনারেলে আমার আগে এতজন জেনারেল আছে বা আমার জেনারেল র্যাঙ্ক এত। জেনারেল র্যাঙ্ক বলে কিন্তু কিছু হয় না, এটা এখন থেকে মাথায় ঢুকিয়ে রাখো, পরে তোমাদের কাজে লাগবে। জেনারেল র্যাঙ্ক বলে কিছু হয় না, বাকি যে কোনো ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, SC ST প্রত্যেকের র্যাঙ্ক হয়, কিন্তু জেনারেলে কোনো র্যাঙ্ক হয় না। জেনারেল র্যাঙ্ক হচ্ছে হলো তোমাদের এই স্টেট র্যাঙ্ক যেটা। ঠিক আছে, আর তোমাদের আগে যতজন স্টুডেন্ট থাকবে তার প্রত্যেকেই জেনারেল হিসেবে কনসিডার হবে, জেনারেল হিসেবেই তারা সিট পাবে। তারপরে তোমাদের সুযোগ আসছে তোমরা সিট পাবে কি পাবে না, বাট এটা মাথায় রাখো জেনারেলে কিন্তু কোনো র্যাঙ্ক হয় না। হলো, এবার দেখে দেখো যে এখানে ওবিসি এ আছে, এ হচ্ছে হলো ওবিসি র্যাঙ্ক 1, মানে এরকম ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ, ওবিসি বি এরকম পরপর যেতে থাকবে। ওরা দেখবে যে এই সমস্ত সিটগুলোকে ওরা জেনারেলে দিয়ে দিল, এরা সব জেনারেলে সিট পেলো। এরপরে দেখবে যে কারা ওবিসি এ বাকি আছে, কারা ওবিসি বি বাকি আছে, তাদেরকে এবার অ্যালটমেন্ট করা হবে হলো অন্যদিকে যত ক্যাটাগরি সিটগুলো আছে ওবিসি এ, ওবিসি বি সেইভাবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। প্রথমে আনরিজার্ভডের সিটগুলো ফিল আপ হবে, আনরিজার্ভডের সিটগুলোতে সবাই পার্টিসিপেট করতে পারে, সে ওবিসি হোক অথবা ওবিসি বি। তো কেউ এটা মনে করবে না যে না আমার জেনারেল র্যাঙ্ক এত আছে তো আমি পেয়ে যাব, বা আমার আগে যারা সবাই ওবিসি, ওরা কিন্তু ওবিসি, কিন্তু ওরা কিন্তু ওবিসি সিটটা পাবে না, ওরা জেনারেলের সিটটা আগে পাবে। তারপরে যারা ক্যাটাগরির সিটগুলো আছে তারা ওর পরের যারা ওবিসি এ, ওবিসি বি আছে তারা পাবে, তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু। আর তোমরা তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক কীভাবে চেক করবে, এটা জেনারেলদের জন্য চলে গেল। এবার নেক্সট বলছি তোমরা ক্যাটাগরি র্যাঙ্ক কীভাবে চেক করবে। সিম্পল বলছি তোমরা কী করবে, তোমরা তোমাদের র্যাঙ্কটা সার্চ করবে বা তোমাদের নামটা সার্চ করবে। সাপোজ আমি একজনের কথা বলছি সিম্পল, ঠিক আছে, যেমন এই যে এখানে আছে হচ্ছিল একজন মঈন আক্তার, মঈন আক্তার আছে হচ্ছিল আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি এ। ঠিক আছে, এর র্যাঙ্ক হচ্ছে 89013, আর এখানে স্টেট র্যাঙ্ক দেখাচ্ছে হচ্ছে 60। তো এ অ্যাকচুয়ালি কিন্তু হিসাব মতো ক্যালকাটা হোমিওপ্যাথি পেয়ে যাবে। নর্মাল আমার যেটা রেঞ্জ, এ যদি ক্যালকাটা হোমিওপ্যাথি দিয়ে থাকে সে ক্যালকাটা হোমিওপ্যাথি পেয়ে যাবে। ওকে, বা অন্য কিছু পেতে পারে ক্যাটাগরি ওয়াইজ। এবার দেখো, এবার তোমরা সিম্পল এখানে পরপর ক্যালকুলেট করতে থাকবে। আচ্ছা, এর আগে এ এ 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো 10জন মোটামুটি জেনারেলের পর 10জন মোটামুটি ওবিসি এ আছে, যারা কিন্তু এই ওবিসি এ
ক্যাটাগরি যে সিটগুলো আছে সেগুলোর জন্য এলিজেবল, তো তারা এক করে পেয়ে থাকবে তাদের চয়েস লিস্ট অনুযায়ী, প্রেফার অনুযায়ী। এই জন্য চয়েস লিস্ট সাজানোটা ইম্পর্টেন্ট। সেই চয়েস লিস্ট অনুযায়ী তাদের পরপর দেখতে থাকবে, 1 2 3 4 5 6 এরকম করে পরপর দেখতে থাকবে। তারপরে যে সিটটা অ্যালটমেন্ট হবে তারা কিন্তু সেই সিটটা পাবে। সেম ফর ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস প্রত্যেকের জন্য। আর একটা কথা আমি কিন্তু অনেক বলেছি, ইডাব্লিউএস কিন্তু এবছর বেশ ট্রেন্ডিংয়ে চলছে, কারণ ইডাব্লিউএসে অনেক কম। আমি নিজে প্রচুর দেখছি, আমার যেটা পার্সোনাল ধারণা যে ইডাব্লিউএসে আমি যে ধারণাটা দিয়েছি, যে কাট অফটা দিয়েছি সেটাই থাকবে। তোমরা যখন রাউন্ড 1 কাট অফ বেরিয়ে যাবে আমি তোমাদের সাথে ওটা শেয়ার করবো আমার প্রেডিকশন কতটা মিললো কি মিললো না। এটা ছিল স্টেট লিস্ট। স্টেট লিস্ট দিয়ে তোমরা এগুলো বুঝবে যে স্টেট র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক কীভাবে ফাইন্ড করবে। তো সেগুলো অবশ্যই খুঁজে আমার কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের যতটা সম্ভব রিপ্লাই করার চেষ্টা করবো। প্রচুর কমেন্ট থাকে, রিপ্লাই করা সবসময় পসিবল হয় না, বাট স্টিল চেষ্টা করবো যতটা রিপ্লাই করা যায়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।